তোমরা আমারে কেন খুঁজো বলো? একটা ব্যবসা নেওয়ার জন্য, ব্যবসা নেওয়ার জন্য। পারবা তোমরা ব্যবসা করতে? তোমরা ছোট মানুষ না? আমরা চেষ্টা করবো। আমরা ছোট বলে কি কোনো কিছু পারি না নাকি? হ্যাঁ আমরা পারবো। আমরা ছোট হলে কি হয়েছে? তোমরা কি পড়ালেখা করো? না মামা, বাসায় থাকতে করতাম, কিন্তু তখন এখানে তাই আমরা পড়ালেখা হয় না। বাসা থেকে আসছো কেন? বাসার সাথে আসছি আমার আব্বুর সাথে রাগারাগি কইরা। আল্লাহ, এটা কি ঠিক হয়েছে বলো? না, এটা ঠিক হয় নাই। কি পর্যন্ত পড়াশোনা করছো? আমি মাদ্রাসায় পড়ছি, কি পর্যন্ত? 5 পর্যন্ত পড়ছি। 5 পর্যন্ত পড়ছো? আর তুমি? আমি 6 পর্যন্ত করছি। আমি একটা এনজিওতে ছিলাম, এনজিওতে আমার 6 পর্যন্ত পড়েছে, পরে আমি এনজিও থেকে চলে আসছি। কেন চলে আসছো? এনজিওতে আমি ছিলাম, ফার্স্টে জিটিও ছিলাম, আমার কমলাপুর থানা থেকে জিটি করে নেওয়া হয়েছিল। জিটি করে নেওয়ার পরে ওখান থেকে আমার আরেকটা এনজিওতে পাঠানো হয়, রুবি সেল্টারটা। ওখান থেকে আমি চলে আসি পলায়। ওখান থেকে আবার আমি এই এনজিওটাই যাই, যেটাতে আমি ফার্স্টে নিয়েছিল লিলো। তো যাওয়ার পর ওখান থেকে আমি ঝগড়া করে চলে আসার পরে আমি আবার ভোকেশন হিসেবে যাই। পরে মাঝখান দিয়ে আমি যাওয়া বন্ধ করে দিচ্ছি। আমার এনজিও দিয়ে আমি আবার না মামা, আমরা যাবো না। আমরা এখন নিজের পায়ে একটু খাইতে চাই। আমরা কতদিন মাসে ঘরে বসে খাবো? মানুষের কাছে তো সরকারি ভাবে টাকাটা আসে। তারপর নিজের পায়ে খাইতে হবে না, একসময় তো নিজের পায়ে খাইতে হবে, সবসময় তো সরকারিতে খাওয়া যাবে না। তোমরা তো এখনো বড় হও নাই। এখন বয়স কত তোমার? আমার 15। তোমার 15। তো টিনেজ। তোমাদের তো একটু পড়ালেখা করা দরকার ছিল। এনজিও তে একটু পড়তা, থাকতা, খাইতা, সবকিছু সুব্যবস্থা না ওখানে। এনজিও তে দিয়ে আসি আমি নিয়ে। না মামা, আমরা যাবো না। দর্শক কি করবো বলেন? এনজিও আছে কিছু, ওখানে হচ্ছে কত শিশুদের পড়াশোনা করায়। ওরা হচ্ছে এনজিও তে ছিল, পড়াশোনাও করছে, ওখান থেকে চলে আসছে, এখন বলে যে ব্যবসা দিয়ে দেয়। এখন শোনো, কি ব্যবসা করবো তোমরা? কত তোমার কোনো আইডিয়া আছে? পানি ডালা নিবো। আমি পানির ডালা নিব। সব যদি এক ব্যবসা হয় তাহলে কেমন হবে? তাহলে তো কাস্টমার থাকবো না। সব চানাচুর বা মুড়ি যে কোনো একটা দিলেন। এটাই, মশলাকে বানাবে। এটা তো আমরা পারবো না। আমি পারবো। শশা সব নিয়ে আসবে, এখানে এসে কাটা ফেলবো। কাটা এখান থেকে সব তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বরিশাল। তোমার? আমার বাড়ি উমাইপুর। তোমরা দুজনেই তো শুদ্ধ ভাষায় কথা বলো, সুন্দর, মাশাআল্লাহ। তোমার তো বরিশালে কোনো টোনই আসে না। তোমরা তো পড়াশোনা করলে একটু ভালো করতা। তাও ঠিক। আর পড়াশোনা করবা, ভর্তি করাই দেবো। আমার করবার নিয়ত আছে পড়ালেখার। আমার নিজের পায়ে খাওয়ানোর ইচ্ছা। এই দেখো, একটা বয়স আছে না, পড়াশোনা করার পরে তুমি যে কোনো কাজ করলে ওটা খুব ভালো করতে। আচ্ছা বলো তো দেখি, 19 আর 13 কত হয়? দেখি তো বলো তো। 19 আর 13 দাঁড়ান। বলো, তুমি বলো 19 আর 13 কত হয়? 19 আর 13। এই যে বলতে পারতেছো না তোমরা। পড়ালেখা যদি করতা, 19 আর 13 32 একবারে বলে ফেলতে পারতাম। শোনো, আমি কিন্তু পড়ালেখা করছি, এখনো করতেছি পড়ালেখা। এখন আমার যে যদি কেউ কয় 19 আর 13 কত, আমি কমো 32, সাথে সাথে বলে ফেললাম। তাহলে এখন আমি যে ব্যবসাটার হিসাব রাখবো, একজন মানুষ আমার 100 টাকা দিল, 3 টাকা সদাই নিল, আর আমি কত টাকা ফিরাই দিব বলো? কয় টাকা সাথে নিছে? 3 টাকা সদাই নিচ্ছি 100 টাকা দিয়ে। তুমি এখন কত ফিরাই দিবা বলো? 3 টাকা 90 আর 60 টাকা। কতক্ষণ লাগলো? তোমরা যদি এটা হিসাব করতে সময় লাগে, তাহলে টাকা দিবা কোন সময়? এখানে আমাদের ভাইরা আছে, ওরা আমাদেরকে বলে দিবে, করবে একদিন 2 দিন পরে, আর কে করবে? ওরা বুঝাই দিবে আমাদেরকে। শোনো, তোমাদেরকে দেখি আমি কি করা যায়। দর্শক একটু কমেন্ট করেন তো আপনারা। আমার মাথা কিছু ঢুকে না। ওরা এনজিও তে ছিল, পড়ালেখা করতো, ওরা ওইখান থেকে আয়া পড়ছে, ওরা কমলাপুরে থাকে, ও পড়াশোনার করার নিয়ত নাই, ওরা হচ্ছে কাজ কাম করে, ওরা চায় নিজের পায়ে দাঁড়াইতে। যাই হোক দর্শক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন, আর কমেন্ট করেন ওদেরকে কি আসলে ব্যবসা দিয়ে দিব না কি করবো বলেন। তাতে দর্শক দেখি কি বলে তোমাদের জন্য। দর্শককে আমি মনে অনুরোধ করবো যাতে আমাদেরকে একটা ব্যবসা দেওয়ার কথা বলে। হ্যাঁ আমরাও চাই, ওরা যেটা বলে সেটাই। তোমার আব্বুর নাম কি? মেহেদি। দর্শক, আমরা যে মেহেদির ব্যবসা দিয়ে দিয়েছিলাম, মেহেদির আব্বা ডাকে হয়। আব্বা ডাকো কেন তুমি? উনি আমাকে মেয়ে